বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব চাষের কই মাছ ভুনার রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিছি, 3টা বড় সাইজের কই মাছ। গরম পানি, লেবুর রস, লবণ দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা লেবুর অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচের একটু কম। তারপর এখানে দেব আমি লবণ। লবণ ছোট চামচের 1 চামচ দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়েছি। দিয়ে আমি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এখানে 10 মিনিটের জন্য মাছটা রেখে দেব। আর এখানে আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। গরম করে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে কিন্তু মিডিয়াম টু লো আঁচেই আমি মাছটা ভেজে নেব লাল লাল করে। হাই হিটে ভাজলে মাছটা পুড়ে যাবে, কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না। আর মাছটা ভিতরে হবে নরম, উপর থেকে হবে মসমসে। এরকমই একদম ক্রিস্পি করে মাছটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টের সাথে মিক্স করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। আর কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্তই পেঁয়াজের আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেব মশলা। হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। আর আমি এভাবে পানি দিয়ে 2 থেকে 3 বার কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আর এভাবে যদি মাছটা রান্না করা হয় খেতে কিন্তু ভালো লাগবে। যে কোনোই চাষের মাছ যদি এই নিয়মে রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই যে একটা বাজে গন্ধ আসে সেটাও কিন্তু আসে না। অবশ্যই আপনারা এটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি মাছটায় ঝোলের পানি দিয়ে দিছি। আর একটা এখন দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় মাছের। তো টমেটোটা দিয়ে আমি এখানে এখন 7-8 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 7-8 মিনিট হয়ে গেছে আর ঝোলের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন মাছটা আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো করে ভুনা ভুনা করে নেব। আর এভাবে অবশ্যই আপনারা একবারও যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন মাছটা। আর এখন মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কিন্তু অসাধারণ, অবশ্যই খেতেও অসাধারণ হয়েছে। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।